আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক, আমার প্রিয় ভাই বোনেরা। তো আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে রেডমি কিবোর্ডটা হলো সবথেকে সুন্দর একটা কিবোর্ড, যেটার মাধ্যমে আপনারা বাংলা ভাষা ইউজ করতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজে, যেহেতু ফোনে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকে না। তো আজকে আরেকটা সেটিংস আপনাদের শিখাবো, সেটা হলো আপনার কিবোর্ডে আপনারা কি করে আপনার প্রিয় মানুষের ছবি বা আপনার বাচ্চার ছবি, যে কোনো ছবি আপনারা ব্যবহার করতে পারবেন, যে কোনো পিকচার আপনারা ব্যবহার করতে পারবেন। তো এর জন্য কি করবেন, প্রথমে আবার দেখাই একটু প্রথম থেকে। তো এই জন্য প্রথমে আপনারা রেডমি কিবোর্ডটা ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে দেখবেন থিম লেখা একটা অপশন আছে। প্রথমটা স্টোর, দ্বিতীয়টা থিম। তো আমরা কি করব, থিমে ক্লিক করব। করার পর আপনি কি করবেন, এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ থিম এই লেখাটা আসবে এবং এই যে গ্রিন কালার একটা আইকন আসবে। তো আপনারা কি করবেন, সোজাসুজি এই প্লাস আইকনটাতে একটা ক্লিক করে দেবেন। নেওয়ার পর সরি, আপনাদের একটু ব্যাগে গিয়ে আবার দেখাই। তো আপনারা কি করবেন, একটু স্ক্রল করবেন, করে নিচে আসলে যেখানে ব্রাইটনেস দেখতে পারবেন, এখানে ইমেজ 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 একটু নিচে স্ক্রল করে আসবেন। এই যে দেখুন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজে আপনারা ক্লিক করবেন। আপনারা চাইলে সেটা সরাসরি ক্লিক করেও দিতে পারেন অথবা গ্যালারি থেকেও দিতে পারেন। তো আমি গ্যালারি থেকে ক্লিক করে দেখাই, সরি গ্যালারি থেকে অ্যাড করে দেখাই। তো সাপোজ আপনাদের জন্য আমি দেখাই, ধরুন আমি এই পিকটা এখানে অ্যাড করবো। এটার কতটা অংশ আমি নিব সেটা কিন্তু আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পর ক্রপে ক্লিক করতে হবে। করার পর কিন্তু পিকটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো আপনারা যদি চান একটু ব্রাইটনেসটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আমি মনে করি এটাই ঠিক আছে। আপনারা এখানে চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, আপনার লেখার কালার, এবং ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেসটা সেটাকে আপনারা হাই লো আপনার ইচ্ছা মতো আপনারা করে দিতে পারেন। তারপরে তারপরে কি করবেন, এখানে সেভ লেখা যে আছে, আপনারা জাস্ট সেভে ক্লিক করে একটু উপরে টান দিবেন। তারপর দেখবেন এখানে এটার নাম চাচ্ছে একটা, রাইট থিম নেম অপশনাল। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নামটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি দিব না, আমি কি করব, সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করব। তো আপনারাও সরাসরিভাবে এটা করেন, সেভ অ্যান্ড। এখানে ছোট একটা অ্যাড আসতে পারে, তো আমরা অ্যাডটাকে ইগনোর করি, অ্যাডটাকে আমরা স্ক্রল করে দিলাম। তো এবার আমরা দেখি যে সেট হয়েছে কি। তো দর্শক দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। তো আপনারা এইভাবে চাইলে আপনার কিবোর্ডে আপনার প্রিয় মানুষের ছবি, আপনার ছবি, আপনার বাচ্চার ছবি বা যে কোনো সুন্দর পিকচার আপনারা সেট করে নিতে পারেন। এটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এটা দেখতে পারবেন। এবং এই রেডমি কিবোর্ড নিয়েও আমি আগে একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা দেখতে চাইলেও আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।